চিত্রাঙ্গন আর্ট আয়োজনায় প্রায় 200 জন স্টুডেন্ট মিলে রামকৃষ্ণ মিশনের বুকে হয়ে গেল ক্যানভাস অফ ড্রিম আর্ট এক্সিবিশন। এই এক্সিবিশনের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের মধ্যে আঁকার আগ্রহ ও স্বপ্ন গড়ে তোলা। সমাজের বুকে অনেক মানুষের মধ্যেই এখনো ভ্রান্ত ধারণা আছে আঁকা দিয়ে নাকি বেশি দূর এগোনো যায় না জীবনে, কিন্তু এই আঁকাই ছিল মানুষের প্রথম ভাষা। আমরা হয়তো ভুলে গেছি পুরনো যুগের মানুষেরা ছবি এঁকেই তাদের আঁকার ইঙ্গিত বোঝাতো। তাই আঁকার ইতিহাস পৃথিবীর সব থেকে পুরনো ইতিহাস, এবং সেই আঁকা আজ বাচ্চাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, কারণ আমরা সেটা বুঝতে শিখিনি যে আঁকা দিয়েও অনেক কিছু করা সম্ভব। ছবি আঁকা মানুষকে অনেক ক্রিয়েটিভ বানায়, মানুষকে অনেক বুদ্ধিমান বানায়। ছবি আঁকা দিয়ে মানুষ নিজের জীবনও গড়তে পারে, মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। এই সব জিনিস বিভিন্ন মানুষকে বোঝানোর জন্য এবং বাচ্চাদের মধ্যে স্বপ্ন গড়ে তোলার জন্যই টোটাল 8টি স্কুলকে নিয়ে প্রায় 200 জন স্টুডেন্ট নিয়ে রামকৃষ্ণ মিশনের বুকে চিত্রাঙ্গন আর্ট আয়োজিত ক্যানভাস অফ ড্রিম আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয়। নমস্কার, আমি শানু নস্কর। আমি হচ্ছে চিত্রাঙ্গন আর্টের ফাউন্ডার এবং চিত্রাঙ্গন একাডেমি স্কুলের প্রিন্সিপাল, এবং ইনি হচ্ছে আমার স্কুলের টিচার। সো বেসিক্যালি আমরা অনেক বছর ধরে এক্সিবিশন করে আসছি বিভিন্ন জায়গায় কলকাতা, কিন্তু এইবার এক্সিবিশনটা একটু স্পেশাল। ক্যানভাস অফ ড্রিমস এই কারণ এটা বাচ্চাদের স্বপ্ন নিয়ে আমরা এক্সিবিশনটাকে শুরু করেছি। এক্সিবিশনটা স্পেশালিটি হলো এই এক্সিবিশনে সব ছবি বাচ্চাদের এসছে কলকাতার ভেতর থেকে এবং কলকাতার বাইরেও বিভিন্ন স্কুলের এখানে ছবি রয়েছে। মানে এই ছবিগুলোকেও দেখলে বলবে না যে এগুলো এখানে বাচ্চাদের করা, এগুলো যথেষ্ট সুন্দর ছবি এখানে এসছে। তো এটাই আমার মেসেজ আর কি এইটার মাধ্যমে, যে ছবি একে কি হবে। আজকে আমি সেটাই এখানে বলতে চাই যে ছবি একে অনেক কিছুই হতে পারে। বেসিক্যালি ছবি নিয়ে ভবিষ্যৎ আছে, ছবি নিয়ে অনেক কিছু করাতে পারে, ছবি নিয়ে কেরিয়ার গড়তে পারে, ছবি নিয়ে চাকরি সেরকম হয়তো নাও হতে পারে, কিন্তু ছবি নিয়ে ব্যবসা দাঁড় করানো যেতে পারে, ছবি নিয়ে অনেক কিছু এগোনো যেতে পারে, ছবি নিয়ে নিজের কেরিয়ার বানানো যেতে পারে, ছবি নিয়ে নিজেকে দাঁড় করানো যেতে পারে। তো আমি বাচ্চাদের বলবো, বাচ্চারা উৎসাহিত থাকো সবসময়, কখনো ভাববে না যে ছবি এঁকে কী হবে। কারণ গার্জেনদের বলবো যে ওদেরকে সবসময় মোটিভেট করবেন, যেন ওরা এগিয়ে যেতে পারে, যেন কখনো ওরা ডিমোটিভেট না হয় যে ছবি এঁকে কী হবে। ছবি আঁকলে অনেক কিছুই হতে পারে, এটা আমি বলতে চাই। নমস্কার, আমি স্বাগতা নন্দী। আমি কালারিও ড্রিমসের শিক্ষিকা। এখানে আমার বাচ্চারা প্রথমবার এবার রামকৃষ্ণ মিশনে এক্সিবিশনে পার্টিসিপেট করেছে, যার জন্য আমি ভীষণ আপ্লুত এবং ধন্যবাদ জানাবো চিত্রাঙ্গন টিমকে, যারা এই সুযোগটা করে দিয়েছে। এবং এই যে রামকৃষ্ণ মিশন সেখানের যে এত বড় হলে 4 বছর থেকে বাচ্চারা ছবি দিতে পারছে, এটা একটা অভিনব প্রচেষ্টা আমার মনে হয়। এবং আমার যেটা স্ট্রাগল ছিল যে আমার বাচ্চারা বেশিরভাগ অনলাইন, তো তারা কিভাবে ছবি পাঠাবে, কিভাবে ছবি করবে, তো সেখানে অনেক সাপোর্ট করেছেন গার্জিয়ানরা, এবং তাদের অনলাইনে ছবি শিখিয়ে সেটা গার্জিয়ানরা কুরিয়ার করে পাঠিয়েছেন। এবং এখন এখানে এক্সিবিট করা হয়েছে, আমার ওখানে বাচ্চাদের ছবি আছে, এবং তার সাথে আমি 2টো ছবি এখানে দিয়েছি। এটি নেতাজি, আমরা সবাই জানি আমাদের আইডল। তো এইটি আমি 23শে জানুয়ারির আগে আর কি খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি, যার কারণে আমার মিডিয়ামটা ছিল অ্যাক্রেলিকে আমি ছবিটা করেছি 3 দিন মতো টাইম নিয়ে, পুরোটাই ওই ওয়েট অ্যান্ড ওয়েট করে প্রসেসে করেছি। আর এখানে আরেকটি ছবি দিয়েছি আব্দুল কালামের। তো এখানে আমি বোঝাতে চেয়েছিলাম যে এডুকেশন যে আমাদের একটা পথ এখানে, তাই জন্য আমি কি রেখেছি চাবি, যেটা ওটাই আমাদের একটা অগ্রগতি। তো সেই কনসেপ্টটা আমি ধরে তুলেছি আর কি। নমস্কার, আমার নাম লোকনাথ সাহু। আমি গভর্নমেন্ট আর্ট কলেজের মাস্টার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, পেন্টিং ডিপার্টমেন্ট। আমি এখানে এসেছি, আমার এখানে খুব ভালো লাগছে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো চিত্রাঙ্গন, যারা আর কি এই উদ্যোগটা নিয়েছে, ছোটো বাচ্চাদের নিয়ে যে এক্সিবিশন হতে পারে, সেটা আর কি খুবই ভালো একটা বিষয় তুলে ধরেছে। এবং আমার পাশাপাশি, মানে আমার স্টুডেন্টের পাশাপাশি আমার নিজের কাজও এখানে আছে। আমি এই কাজটা করেছি, এটা ল্যান্ডস্কেপ একটি ছবি, এটা আমি ওয়াটার কালারে করেছি, এবং এই কাজটি করতে আমার খুবই কম সময়ের মধ্যে আমি আর কি এটা করেছি। তো আমার ড্রয়িংয়ের প্রতি খুবই মানে ছোটো থেকে একটা ইন্টারেস্ট ছিল, এবং আমি আমার স্টুডেন্টদের প্রতিও সেই জিনিসটা দেখতে পাই, এবং স্টুডেন্টদেরকে সেভাবেই আমি ডেভেলপ করাই যে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ওপরে উঠবে। এবং হচ্ছে সবথেকে প্রথমত আমার মনে হয় যে ছবি আঁকাটা যে বিষয়টা, সেটা প্রথমে বাচ্চারা যেভাবে আমরা অ থেকে শুরু করি, সেরকম আমার মনে হয় বাচ্চাদের বেসিক থেকে শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট। আমার নাম সায়নী ভট্টাচার্য। আমার ছবির বিষয়টা হচ্ছে আমি দামিনী করেছি,
যার আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন ছবিটা চোখটা মানুষকে আকর্ষণ করছে। তো এই চোখটাই আমি মেন ছবির বিষয়বস্তু হিসাবে তুলে ধরেছি, যেখানে দামিনী একটা মেয়ে ও খোপায় চুল বেঁধে রয়েছে, ওর এরকম একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। আর চোখটাই মেন বিষয়বস্তু। তো দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ, তো এই স্পার্কেলটাই, বিদ্যুৎটাই, ঝলকটাই হলো ছবির বিষয়বস্তু। আর আমি বারাসাত থেকে আসছি, সায়নী ভট্টাচার্য। আমার স্কুলের নাম হলো চারুশিল্প। কেউ যদি শিখতে চান বা ছবি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9875486031। নমস্কার। নমস্কার, আমি শিল্পী রাজাবাবু। আমার বাড়ি ডায়মন্ড হারবার মগরাহাটে, মগরাহাট বলে যে জায়গাটা আছে, গ্রাম মাহিতালাপ। আমি ওইখান থেকেই এসেছি এবং অসংখ্য ধন্যবাদ শানুবাবুকে, যিনি এই কালার অফ ড্রিমস আয়োজন করেছেন। এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা এম নামে। এটা আমি অ্যাকচুয়ালি প্রায় 4-5 বছর আগে কাজ করেছিলাম। এটা আমার লাইফ হিস্ট্রি একটা বলতে পারেন। এটা একটা বাঘের মুখ একটা দেখা যাচ্ছে ক্র্যাকের মাধ্যমে, এবং শিকার করা একটা মুখ, শিকার করা মুখ। এটা লাইভের মোটিভেট করার জন্য ছবিটা, যেমন বাঘ যেমন শিকার করে, তো শিকার করার সময় সে তার লক্ষ্যটাকে স্থির রাখে এবং চারদিকটাকে ব্লার রাখে যাতে সে শিকারটা করতে পারে। এই থিওরিটাকে যদি আমরা জীবনে অ্যাপ্লাই করি, যে আমরা অনেক কিছু বড় হব, তাহলে আমাদের জীবনে টার্গেট রাখতে হবে, টার্গেট রেখে আমাদেরকে চলতে হবে, সমস্ত সব কিছু ব্লার রাখতে হবে ওই টার্গেটে আমাদেরকে অ্যাচিভমেন্ট করার জন্য। প্রীতিধর, এখন 3 বছর, এখন 6-এ। এখন 6-এ। তাহলে কোন ক্লাস থেকে ড্রয়িং শেখা হচ্ছে? 3 বছর। 3 বছর থেকে। ভালো লাগে ড্রয়িং করতে? কতক্ষণ সময় নাও সারাদিনে ড্রয়িং করো? কতক্ষণ? মানে পড়াশোনা করা হয়? পড়াশোনার সাথে ড্রয়িংটাও করা হয়? হ্যাঁ। ঠিক আছে। তোমার নাম? মহিমা লোহার। আচ্ছা, তো আঁকতে ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা করতে বেশি ভালো লাগে না আঁকতে? দুটোই ভালো লাগে। তো কতক্ষণ ড্রয়িং করা হয় আর কতক্ষণ পড়াশোনা করা হয়? হ্যাঁ, জানো না? কোন স্কুলে পড়ো? বিনাবালিকা। তোমার নাম? রাইমা লোহার। 6। কতক্ষণ থেকে ড্রয়িং শেখা হচ্ছে? 2 বছর। 2 বছর ধরে শিখেছি। ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা বেশি ভালো লাগে না ড্রয়িং? তাহলে ভবিষ্যতে কি ড্রয়িং নিয়ে কোনো ইচ্ছা রয়েছে? কতক্ষণ ড্রয়িং করা হয় বাড়িতে? 2-3 ঘন্টা। আমার নাম সুমি মণ্ডল, আমি ক্লাস 7-এ পড়ি। কবে থেকে ড্রয়িং শেখা হচ্ছে? অনেক দিনই হয়েছে। ছোটো থেকে? হ্যাঁ, ছোটো থেকে। কতক্ষণ ড্রয়িং করা হয় বাড়িতে? 1-2 ঘন্টা, তার একটু বেশি হবে। তো কী ধরনের ড্রয়িং মানে আঁকা করতে বেশি ভালো লাগে? ঠাকুর, হ্যাঁ, ওয়াটার কালারটাই ভালো লাগে বেশিরভাগ। তোমার নাম? দীপা মণ্ডল। এখন কোন ক্লাসে? 5-এ। আর কতদিন ধরে ড্রয়িং শেখা হচ্ছে? 2021 থেকে। 2021 থেকে, মানে 3 বছর হয়ে গেল ড্রয়িং শিখছো। তো করতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। পড়াশোনা বেশি ভালো লাগে না ড্রয়িং? ড্রয়িং। কী ধরনের ড্রয়িং করো? মানে অয়েল পেন্টিং বা ওয়াটার কালার? ওয়াটার কালার। তোমার নাম? তিথি নস্কর। এখন কোন ক্লাসে? ক্লাস 5। আর ড্রয়িং কবে থেকে শেখা হচ্ছে? আমি 2021 থেকেই শিখছি। আজকে এখানে এসে এরকম একটা স্বীকৃতি কীরকম লাগছে? ভালোই লাগছে বেশ। আচ্ছা, তো ড্রয়িং করতে ভালো লাগে? হ্যাঁ, ভীষণ। অনেক ছোটো থেকে শেখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ভবিষ্যতে কি ড্রয়িং নিয়ে এগোবে না পড়াশোনা নিয়ে আগে এগোবে? দুটোই নিয়ে গেল। দুটোই সাথে নিয়ে এগোবে। তোমার নাম? আমার নাম অর্চিস্মিতা সিং। আচ্ছা, তো কতদিন ধরে ড্রয়িং শেখা হচ্ছে? 1.5 বছর ধরে। 1.5 বছর। আচ্ছা, তো ড্রয়িং করতে ভালো লাগে? খুব। কীরকম ড্রয়িং করো? মোম কালার নাকি ওয়াটার কালার, শেডিং। তোমার নাম? আমার নাম অর্চিষা চৌধুরী। ড্রয়িং কতদিন ধরে শেখা হচ্ছে? ড্রয়িং প্রায় 3 বছর হলো। এখন কোন ক্লাসে? এখন আমি পড়ি 7-এ পড়ি। ভালো লাগে ড্রয়িং করতে? হ্যাঁ, খুব ভালো লাগে। পড়াশোনার সাথে সাথে এটা কতক্ষণ করা হয়? এটা যতটা সময় পারি করার চেষ্টা করি। তোমার নাম? সৃজা ব্যানার্জি। ড্রয়িং কতক্ষণ ধরে শেখা হচ্ছে? 2 থেকে 3 বছর হয়ে গেছে। এখন কোন ক্লাসে? ক্লাস 7-এ পড়ি। তো পড়াশোনার সাথে সাথে কতটা সময় দাও? আমি যতটা চেষ্টা করতে পারি আমার পড়াশোনার সাথে আমি আমার ড্রয়িংটা করার চেষ্টা করি। তো ভবিষ্যতে কি এটা নিয়ে এগোনোর ইচ্ছা? হ্যাঁ।
পাঞ্চালি মুর্মু, এখন কোন ক্লাসে? ক্লাস 7। আচ্ছা, তো কতদিন ধরে ড্রয়িংয়ের সাথে যুক্ত? 2-3 বছর হয়ে গেছে। কী ধরনের ড্রয়িং করো তুমি, পছন্দ করো ড্রয়িং? ওয়াটার কালার বেস ড্রয়িং আমার ভালো লাগে। আচ্ছা, তোমার নাম? আলোক গুপ্তা, কোন ক্লাসে পড়ো? 7। আচ্ছা, তো ড্রয়িং কি একদম ছোটো থেকে শিখেছো? না, 3 বছর। 3 বছর ধরে শিখছো। কতক্ষণ সময় দাও পড়াশোনার পাশাপাশি? কারণ পড়াশোনার চাপ তো থাকেই, তার পাশে কতটা সময়? 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টা। 8 ঘন্টা। আচ্ছা, তোমার নাম? আদিত্য গুপ্তা, এখন কোন ক্লাসে পড়ো? 6। আচ্ছা, তো কতদিন ধরে শিখছো? লাস্ট 3 বছর থেকে। ভালো লাগে ড্রয়িং? কতক্ষণ সময় দাও ড্রয়িংয়ে? 2 ঘন্টা। ভবিষ্যতে কি এটা নিয়ে এগোবে না পড়াশোনার কোনো দিকে ইচ্ছা? না, এটা নিয়ে থ্যাংক ইউ। এটা তোমার নাম? শাম্ভবী দত্তা। এখন কী করো? আমি এখন 11-এ পড়ি। ক্লাস 11। আচ্ছা, তো ড্রয়িং কবে থেকে শেখা হচ্ছে? আমি যখন 3 বছর। মানে অনেক ছোট? অনেক ছোট থেকে। তো কী ধরনের ড্রয়িং করতে তুমি ভালোবাসো? আমি ক্যানভাসও করতে ভালোবাসি, অ্যাক্রিলিক বা অয়েল। নাম কি? শ্রমণ ঘোষ, আচ্ছা, কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 3। আচ্ছা, কবে থেকে ড্রয়িং শিখছো? 1 বছর। আচ্ছা, ঠিক আছে। ড্রয়িং করতে ভালো লাগে তো? এরপর কি ড্রয়িং নিয়ে আরও অনেকটা দূর এগোনোর ইচ্ছা রয়েছে? আচ্ছা, তোমার নাম? আমার নাম প্রিয়া দত্ত। আচ্ছা, কতদিন ধরে ড্রয়িং শিখছো? 1 বছর। এখন কোন ক্লাসে? এখন আমি এখন ক্লাস 4-এ পড়ি। তো ওয়াটার পেন্টিং করা হয় নাকি মোম পেন্টিং? মোমটাই করি। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম? অমৃতাংশু। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 2। আচ্ছা, ভুলে গেছিলে এটা? মানে ড্রয়িংয়ে এত সময় দাও যে কোন ক্লাসে পড়ো ভুলে যাচ্ছ? আচ্ছা, ড্রয়িং কী ধরনের ড্রয়িং করতে ভালো লাগে বা করো এখন? অয়েল প্যাস্টেল। সারাদিন কি ড্রয়িং নিয়ে থাকা হয়? না। আচ্ছা, তোমার নাম? অপর্ণা গুপ্তা। অপর্ণা গুপ্তা। কোন ক্লাসে? ক্লাস 3। ক্লাস 3। আচ্ছা, ড্রয়িং কতক্ষণ সময় দাও সারাদিনে? পড়াশোনা তো অনেকটা চাপ থাকে, তারপরে আবার ড্রয়িংও করতে হয়। তোমার নাম? নাইম ফকির। আচ্ছা, তো এখন কোন ক্লাসে পড়ো? 2-এ। 2-এ, ক্লাস 2। আচ্ছা, কতদিন ধরে ড্রয়িং শিখছো? আমি জানি না। মানে একদম ছোট থেকে শুরু করেছো? হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি এটা করা হয়? কতক্ষণ সময় দাও? পড়াশোনার তো চাপ থাকে এখন, হ্যাঁ। তার সাথে কখন সময় পাও? যখন ফাঁকা লাগে, টাইম যখন থাকে তখন এমনি করি। আচ্ছা, কীরকম ড্রয়িং করতে ভালো লাগে? হার্ডলি। আচ্ছা, তো মানে মোম কালার বা অয়েল পেন্টিং বা ওয়াটার কালার কোনটা বেশি ফেভারিট? অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক। আচ্ছা, ঠিক আছে। তো এই ছবিটা করতে কতক্ষণ সময় নিয়েছো বা কতদিন সময় লেগেছে? দিন অনুযায়ী 5-6 দিন লেগেছে। 5-6 দিন সময় লেগেছে। আমার নাম জিষ্ণু হালদার। আচ্ছা, এখন কি করো? এখন আমি কলেজে ITI করি, গড়িয়াহাট থেকে। ইলেকট্রিশিয়ানের 2nd ইয়ারে পড়ছি এখন। আচ্ছা, তার সাথে সাথে ড্রয়িং কতদিন ধরে করা হচ্ছে? ড্রয়িং আমি করছি, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকেই ড্রয়িংটা শুরু করেছি। এবার কোনো সময় বেঁধে গেছে, মানে ভালো করে হতো না, মাঝখানে কিছু বছর ছাড় হয়ে গেছিলো। আবার এখন স্যারকে দেখে, স্যারের আঁকাকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। ওই জন্য রাজা স্যারের আঁকা আমার এতটাই পছন্দ হয়েছে, আমি রাজা স্যারের কাছে আবার আঁকতে শুরু করেছি নতুন করে, অনেক দিন পর গ্যাপ নিয়ে। আচ্ছা, তো এই ড্রয়িংটা তোমার? হ্যাঁ, আমার। কতদিন সময় নিয়েছো এটা? আমি এই ড্রয়িংটা করতে আমার সময় লেগেছে প্রায় 3 সপ্তাহ মতো। প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে করেছি, সপ্তাহে 3-4 দিন করে এরকম করে কাজ করা আছে। আচ্ছা, ভবিষ্যতে কি মানে এটা নিয়ে আরও আগে কোনো ইচ্ছা রয়েছে? হ্যাঁ, ইচ্ছা আছে আর একটু ভালো করে শেখার, তারপর শেখানো লোককে, নিজে শেখার, নিজের স্কিল ডেভেলপ করার খুব ইচ্ছা আছে। এটা নিয়ে এগোনোর একটু ইচ্ছা আছে ভবিষ্যতে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার নাম? ইমরান মোল্লা। আচ্ছা, এখন কোন ক্লাসে পড়ো? 3। 3-তে। আচ্ছা, ড্রয়িং কতদিন ধরে শেখা হচ্ছে? 2 বছর। 2 বছর ধরে। ভালো লাগে ড্রয়িং শিখতে? তো কী ধরনের ড্রয়িং করতে বেশি ভালোবাসো? সিনিয়রি। আচ্ছা, তো অয়েল কালার নাকি মোম কালার বা কী ধরনের ওয়াটার কালার করতে কোনটা বেশি পছন্দ? ওয়াটার কালার। আচ্ছা, তো এই ভবিষ্যতে কি মানে ড্রয়িং নিয়ে এগোনোর ইচ্ছা নাকি পড়াশোনা বেশি ভালো? দুটোই সব। দুটোর সাথে নিয়ে এগোনো। আচ্ছা, নাম? ওমর ফারুক মোল্লা। আচ্ছা, কী করা হয়? এখন প্রফেশনালি পেন্টিংয়েরই কাজ করছে। আচ্ছা, কী ধরনের পেন্টিং করা হয়? এমনি টিউশন করা হয়, কমার্শিয়াল কাজ করা হয় পেন্টিংয়ের ওপরে যা যা আছে। আর তাছাড়াও আবার কোনো অর্ডারি কাজ আছে সেগুলোও করা হয় পেন্টিংয়ের। নিজস্ব একটা স্কুল করেছি। আচ্ছা, সেখানে অনেক স্টুডেন্ট রয়েছে? হ্যাঁ, ওখানে প্রায় 30-35 জন স্টুডেন্ট রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার পেন্টিং হচ্ছে এইটা,
নাম? আমার নাম সাহেবা খাতুন। আচ্ছা, এখন কি করা হয়? এখন আমি ড্রয়িংই করছি, আর আমি সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তো কী ধরনের ড্রয়িং করা হয়? আমি বিভিন্ন রকম প্যাস্টেলের উপরে, ওয়াটার কালার, অ্যাক্রিলিক, ফেব্রিক, পোস্টার কালার, সব রকমের উপরে রাজা স্যার আমাকে সব কিছুই শিখিয়েছেন। এটা নিয়ে সারাদিন? হ্যাঁ, এটা নিয়ে থাকা হয়, আর ক্লাসে স্যারের সাথে সবসময় মানে সারাক্ষণ কাজের মাধ্যমে থাকি। আর সেই ছোট্টবেলা থেকে, এইটুকু বেলা থেকে স্যার আপনার কোলে পিঠে আমাকে ড্রয়িং শিখিয়েছে। আমার মা ভীষণ প্রাউড ফিল করে এই জিনিসটা নিয়ে, যে আমার রাজা স্যার এত ভালো কাজ শিখিয়েছে। আমি ছোটোবেলা থেকে, আমি ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করছি, ব্যাঙ্গালোরে, তো সেখানেও স্যারের ভীষণ নাম। আমার কাজ দেখে সবাই এতটা আনন্দিত, সব সময় স্যারের আমার ভীষণ ভালো লাগে, স্যারকে এত নাম করে সবাই। আমি ভীষণ খুশি স্যারের কাছে কাজ শিখে, একদম ছোট্টবেলা থেকে। আজ এত বড় হয়ে গেছে, 21 ইয়ার্স হয়ে গেল, সেই 6 ইয়ার্স থেকে।